মিশরে আজিজের স্ত্রীকে নিয়ে তৈরি হলো। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের খাদ্যমন্ত্রী। যে 10 ভাই মিলে তিনাকে অন্ধকার কূপে ফেলে রেখেছিল, সেই 10 ভাই সহ তার গোটা খানদান পরিবার ফিলিস্তিন থেকে মিশরে তারা শরণার্থীর মতো এসে তারা আশ্রয় নিলেন। দীর্ঘ সময় ধরে কাটালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন, আমি যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব সেই দিন তোমরা এই মিশরের মাটিতে কেউ তোমরা থাকবে না, পুনরায় তোমরা বাইতুল আকসা ফিলিস্তিনের দিকে তোমরা ফিরে যাবে। আর তোমরা যেদিন চলে যাবে আমার মৃতদেহ যেটা কফিনে বন্দি করা থাকবে, এই কফিনটাকেও কান্দে করে নিয়ে তোমরা ফিলিস্তিনে গিয়ে তোমরা আমাকে শেষ সমাধি করবে। এই কথার পিছনে বিরাট একটি রহস্য ছিল। তার মানে হলো রহস্যটা এই, হযরত ইউসুফ আলাইহিস সালামের পর যে নবী আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতু তাসলিম এসেছিলেন তার ব্যবধান ছিল প্রায় 400 বছরেরও বেশি। এর মাঝে কোনো নবী এসেছিলেন না। আর তার মাঝে এক স্বৈরাচারী শাসক অবস্থান করেছিল যার নাম ছিল ক্রিমিনাল, বিশ্ব বিখ্যাত এক হদ সে তাজাওয়াজ করনে ওয়ালা ফিরাউন সেখানে অবস্থান করেছিল। 400 বছর ধরে মুসা আলাইহিস সালাম আসার আগে পর্যন্ত, মুসা আলাইহিস সালামের আসার আগের নবী ইউসুফ আলাইহিস সালামের উম্মতের উপরে যে অকথ্য নির্যাতন, নির্মম স্টিমরোলার যা চলেছিল, 400 বছরের খানদানের পরিবারের মুসলিম মিল্লাত যারা ছিল, ফেরাউনের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পরবর্তী প্রজন্মে যখন হযরতে মুসা আলাইহিস সালাম আসলেন তখন নবী মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনতে তারা কুণ্ঠিত হচ্ছিল, ঈমান আনতে চাইছিল না। কওমে বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালামের উপরে কত নানান ধরনের নাটকীয় চরিত্র অবলম্বন করেছিল আমরা জানি। তার পিছনে একটাই কারণ, ফেরাউনের নির্যাতনের ভানুমতি কাটিয়ে উঠতে পারেনি সে যুগের উম্মতে মুসলিমিন, মুসা আলাইহিস সালামের কওম কওমে বনি ইসরাইল। এক সময় আপনারা যারা বাংলার মানুষ, আমরা যারা ইংরেজদের ইতিহাস পড়েছিলাম, যে সময় ইংরেজরা মুসলমানদের উপরে নীল চাষকে কেন্দ্র করে যে ইংরেজরা মানুষের উপরে অকথ্য নির্যাতন, দাসের মতো, গোলামের মতো যা নির্যাতন করেছিল, আমরা নিমুনার বাগানের এক ইতিহাস পড়তে গিয়ে দেখেছিলাম, শুনেছিলাম, পড়েছিলাম। এক আসামিকে যখন গ্রেফতার করা হয়েছিল, জেলখানা থেকে যখন তাকে বের করা হয়েছিল, বলা হয়েছিল তোমার নাম কি? আসামি বলেছিল আমি। তোমার নাম কি? তো সে বলেছিল মাখু চহুল পঞ্চম হস্তাম। তোমার বাবার নাম কি? বলেছিল মাখু চহুল পঞ্চম হস্তাম। তোমার বাড়ি কোথায়? মাখু চহুল পঞ্চম হস্তাম, যার বাংলা অর্থ হলো, ফার্সি থেকে বাংলা ট্রান্সলেট হলো আমি 45 নম্বরের আসামি। এই 45 নম্বরের আসামি কথা ছাড়া তার ব্রেনে আর কিছু ছিল না, সবটাই ধ্বংস করে দিয়েছিল সেই পিরিয়ডের বিশ্ববিখ্যাত
সন্ত্রাসবাদী ইংরেজরা। অনুরূপ মূসা আলাইহিস সালামের জামানায় নবী মূসাকে ঈমান আনতে গিয়ে, নবী বলে মান্যতা দিতে গিয়ে হাজার ধরনের প্রশ্ন আর হাজার ধরনের কলা কৌশল, নাটকীয় চরিত্র তারা অবলম্বন করেছিল, ঈমান আনতে চাইছিল না। তার পিছনে একটাই কারণ, ব্রেইনকে যখন কোনো মানুষের টর্চার করা হয়, কোনো মানুষকে যখন নির্মম নির্যাতন করা হয়, তখন সেই ভানুমতির ক্রাসকে তারা কাটিয়ে উঠতে পারে না। আজকে আমি যতগুলো কথা বলবো ভালো করে কর্ণপাত করার চেষ্টা করবেন। আজকের পরিস্থিতির মুসলমানদের অবস্থা ঠিক তেমন সেই জামানার বনি ইসরাইলের কওম, আর আজকের মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুসলিমিনের চরিত্র, বনি ইসরাইলদের চরিত্র তেমন কিছু ফারাক নেই। আল্লাহর কাছে নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত রকম বিধি বিধানগুলো পৃথিবীতে পরিষ্কারভাবে যেটা উন্মুক্ত হয়ে গেছে, আমরা উম্মতে মুসলিম সেটাকে মান্যতা দিতে গিয়ে কখনো মানি, কখনো অস্বীকার করি, কখনো মানি, কখনো অস্বীকার করি। ঠিক বনি ইসরাইলের কওমরা যেমন হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে চরিত্র অবলম্বন করেছিল, আজকের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ঠিক তেমন। যার কারণে ভারতবর্ষের এই বর্তমান প্রেক্ষাপট, মুসলমানদের দুরবস্থা ঠিক একই জায়গায়। এই জাতি লাত ঝাঁটা বঞ্চনা নির্যাতনের শিকার হয়ে আজকে ভারতের মাটিতে অবস্থান করতে আছে। আমি আজকে আপনার কাছে বলতে চাই, এই দার্শনিক জামিয়া মাদ্রাসা থেকে উদ্যত আহ্বান করতে চাই, পৃথিবীর বুকে সবচাইতে একটা সম্মানের সৃষ্টির মধ্যে এমন এক মতবাদকে অবলোকন করেনিওয়ালা জাতি, যারা পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে চায় বা বাঁচার দরকার বা বাঁচার ভূমিকা বা বাঁচার এডুকেশন পেয়েছে, তারা হলো মুসলমান। আর এই মুসলমানদের নীতি আদর্শ আজকে সারা পৃথিবীর অমুসলমানরা দেখে তারা নাসিকা কঞ্চিত বোধ করে। তারা বলে যে মুসলমানরা সবচেয়ে পৃথিবীর মধ্যে একটা ক্যাথোড শ্রেণী, আর এই মুসলমানদেরকে ওবিসির পাঠ দিয়ে ঘরে ঘরে ছেলে মেয়ে আমি আপনি সবাই ওবিসি ওবিসি চাকরি পাবার লোভে বড় বড় সার্টিফিকেট দেখেছি। ওবিসির মানে হলো দ্বিতীয় শ্রেণীর এক নিম্ন স্তরের সবচাইতে ওই মেথনের সঙ্গে তাদেরকে তুলনা করা হয়েছে, তারা হলো এই ওবিসি শ্রেণী মানুষ। এটা পরিকল্পিতভাবে তাদেরকে করা হয়েছে। জেনে রাখবেন, আজকে ভারতবর্ষের মাটিতে এসআইআর, এনআরসি, সিএএ এটাকে কেন্দ্র করে মুসলমানদেরকে ভারতের মাটিতে থাকতে দেবে না। এই প্ল্যান পরিকল্পনাটা আজকের নতুন কিছু নয়। এই ইতিহাস আপনার জানা দরকার। 100 বছরের টার্গেট নিয়ে যারা মুসলিমকে নিধন করার প্ল্যান পরিকল্পনা করেছে, তারা ইংরেজদের দালাল, তারা ইংরেজদের ঘর থেকে তৈরি হওয়া সন্তান এরা। ঠিক একটা দিন এমন হয়ে আসবে, ইংরেজদেরকে ভারতের মাটি থেকে যেমন হিন্দু মুসলিম জৈন শিখ ঈসাই যেমন ভাবে যাদেরকে বিতাড়িত করেছিল বা করেছিলাম, আমরা তেমন ভাবে এই ভারতের হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী নামক সংগঠন এই দেশ থেকে আমরা বিতাড়িত করবো। যারা বলেন ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, আমরা সেই জাতির উত্তরসূরি। 94,000 মানুষের নাম লেখা আছে দিল্লির মেন গেটে, ইন্ডিয়ান গেটে, যারা প্রাণ দিয়েছিল ভারতকে স্বাধীন করতে গিয়ে। 94,000-এর মধ্যে 57,000, 57,000, 57,000 শুধুমাত্র আলেমেরা তাদের তাজা খুনকে ভারতের মাটিতে সিক্ত করেছে, রক্ত দিয়ে সিক্ত করে ইংরেজদেরকে দাঁড়িয়েছে। আগামী দিন আমরা সেই জাতির উত্তরসূরি
করি, আমরা ভারতের মাটিকে বাঁচাতে গিয়ে, নিজের বাসস্থানকে বাঁচাতে গিয়ে আমরা পুনরায় প্রাণ দিয়ে শাহাদাতের দরওয়াজা বজরে বলে নারে তাকবীর। ইনশাআল্লাহ এই দিন আমাদের বুকে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ। সারা পৃথিবীর বাতিল ক্রিমিনালদেরকে এটা জানিয়ে দেন, আজকে এই ওয়ান ক্যামেরা থেকে বলতে চাই, সারা পৃথিবীর বাতিল শক্তি যাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নেই, তোমরা শুনে নাও, আমার নবী যার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমরা শুনবে। যেই দিন নবীজিকে মক্কা থেকে বিদায় করার জন্য তোমরাই বলবো 307টা মূর্তি কাবার ভিতরে ভরে রেখে রাত দিন তোমরা তার প্রতিমার পূজা করেছো, আর সেই চক্রান্ত নিয়ে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করে নবীজিকে হত্যা করবে, এই চক্রান্তে তোমরা ওত পেতেছিলে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, ওগো জিবরিল যাও আমার প্যারে হাবিবকে জানিয়ে দাও এখনই মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের কাছে ওহী হয়ে গেল, নবীজি শুনে গেলেন আমাকে আর মক্কায় থাকা যাবে না। বাইতুল্লাহ কাবায় সারা পৃথিবীর একটি কেন্দ্রবিন্দু, যে বাইতুল্লাহ কাবায় আমার মতো অধম বছরে 4 বার 5 বার 3 বার যেয়ে থাকি, সারা পৃথিবীর মানুষ এখানে যায়, পরিক্রমা করে, তাওয়াফ করে, হজ করে, উমরা করে, সেই কাবার দিকে নবীজি চেয়ে আছেন, আর আল্লাহর হাবিব তিনি কান্না করছেন আর বলছেন, ও কাবা, আল্লাহর নির্দেশে কাফেরদের অত্যাচারে এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে। যদি কোনদিন তোমার খেদমত করা বড় আমার শখ ছিল, আমাকে তোমার খেদমত করতে দিল না নিষ্ঠুর আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শওবা, মুগীরা, চলে গেলাম। যদি কোনদিন ফিরে আসি, দোহাত ভরে হৃদয় ভরে তোমার খেদমত করে যাব। আল্লাহর নবী বললেন, কান্না করতে করতে হযরতে আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও। হযরতে আলী শুয়ে গেলেন। আল্লাহর নবী এক মুষ্ঠ বালি নিলেন, শাহাতিল ওযু বলে ফুঁক দিয়ে ছড়িয়ে দিলেন, আর এই বালিকোনাগুলো প্রত্যেকটা কাফের বেদিন শয়তানদের চোখে গিয়ে পরশ আল্লাহর কুদরতের কাজ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন। আমি শুধুমাত্র আপনাকে একটু করে কথা বলে এগিয়ে যাবার পরে আমি আসলের দিকে ফিরে আসার চেষ্টা করছি, অধৈর্য হবেন না, উঠে যাবেন না। আমার জাতির হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে, আমার জাতি জাহান্নামের দিকে পা চলে গেছে। এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে বোঝাতে, দাওয়াত দিতে আমরা অক্ষম, আমরা পরাজিত লাভ করছি। আজকে আমি আপনার কাছে খোলা মঞ্চে এ কথা বলতে এসেছি, ভালো করে শুনে রাখেন। নবীজিকে তারা মদিনাতে গিয়েও শান্তিতে রাখতে দেয়নি, সব জানা কথা আমাদের। পরিকল্পিতভাবে বিশ্ব নবীকে বদরের প্রান্তরে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছিল। আল্লাহর নবী বদরের প্রান্তরে মসজিদে আরিস যেখানে তৈরি হয়েছে, সেই জায়গায় দোহাত তুলে তিনি ক্রন্দন করছেন, বলছেন, আল্লাহ, বিপুল সংখ্যক কাফেরদের সঙ্গে এই 313 জন আল্লাহ তোমার মেহমান, তোমার সৈনিক নিয়ে আমি কি করব, তুমি আমাকে সাহায্য করো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অধৈর্য হবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সাহায্য অবশ্যই আসবে। 313 জন সাহাবার মধ্যে ছিলেন হযরত আবু বকর। বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তাদের কি বিশ্বাসের কনসেপ্ট ছিল, 313
বিপুল সংখ্যক আল্লাহর মালায়েকা ফেরেশতারা নাযিল হয়ে এই বিপুল সংখ্যক কাফেরদের বিরুদ্ধে লড়াই করে বদর প্রান্তে মুসলমানরা জয়লাভ করেছে। জোরে বলে নারে তাকবীর। বদর জিতেছি, বদরে বাধ্য করেছে নবীজিকে, ওহুদে বাধ্য করেছে নবীজিকে, খন্দকে বাধ্য করেছে নবীজিকে। হে আমার আপামর জনসাধারণ, আজকে আপনার কাছে এই কথা বলতে এসেছি, সেই স্বল্প সংখ্যক মুসলিম মাইনরিটি লোকেরা বিপুল সংখ্যক ক্ষমতা, বিপুল সংখ্যক লোকেদের বিরুদ্ধে লড়াই করে সারা পৃথিবীতে ইসলামকে বিকাশ ঘটিয়েছে। যখন ইসলাম বিকাশ ঘটে গেল, আর তখন আমরা কাপুরুষের চরিত্র অবলম্বন করে এসআইআর এর খাতায় নাম নিয়ে ভারত ছাড়ার প্ল্যান পরিকল্পনা নিয়েছি। এই বাতিল কাফেরের বাচ্চাদেরকে আপনি শুনিয়ে দেন নবীজির, আমরা উম্মাত আমাদের নবীর আরেকটা চরিত্র তাদেরকে শুনিয়ে দেন। দীর্ঘ সময় থাকার পরে যখন মক্কা দখল করতে আসছেন, মক্কা যেদিন স্বাধীন করতে আসছেন নবীজি, দেখা গেল মক্কার যত কাফের ছিল তারা কচুর পাতার মতো, কলার পাতার মতো তারা দলা দিতে ছিল ভয়ে ডরে। আল্লাহর নবী মক্কায় যখন প্রবেশ করে গেলেন, দেখা গেল মক্কার প্রত্যেকটা কাফেরেরা তারা নিজের জমিন মাটির তলা থেকে সরে গেল। আল্লাহ নবী বুঝতে পারলেন আজ এই মক্কার মাটিতে যত কাফের রয়েছে, একটা কাফের স্থির না, সবাই নবী মুহাম্মদ আসবে মক্কার মাটিতে পদার্পণ করবে, সবাইকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলবে। এই ভয়ে ডরে মক্কার কাফেরেরা তারা কচুর পাতার মতো দোলা দিতেছিল। নবীজি খোলা মঞ্চে সবাই কেরাম গন্ডির সামনে নিয়ে নবীজি বলতে শুরু করলেন, ও আজকে যারা তোমরা তোমাদের মাটি পায়ের তলা থেকে যাদের মাটি সরে গেছে, যারা তোমরা কচুর পাতা কলার পাতার মতো যারা দোলা দিতে আছো, ভয় করতে আছো, শুনে রাখো, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা, আমার নাম আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোন মানুষকে পৃথিবীর মাটিতে আমি কোন হত্যা করতে আসি নাই। আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন বাশীর ওয়া নাযীরা, আমি শুধুমাত্র মানুষদেরকে জাহান্নামের ভোগ থেকে ভয় দেখাতে এসেছি আর জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। ওগো মক্কার সীমা লঙ্ঘনকারী কাফেররা যারা আমার উপরে নির্যাতন করেছে, শুধু তাই নয়, ইসলামকে চিরদিনের মতো মাটির তলাতে মিশিয়ে দেওয়ার প্ল্যান পরিকল্পনা নিয়ে যারা তোমরা ছিলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় এসে গেছি, তোমাদের আর কোনো ভয় নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বললেন, শুধু তাই নয়, আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে যারা তোমরা আশ্রয় নিয়েছো, আমি তাদেরকে পর্যন্ত ক্ষমা করে দিলাম। যারা বলো সুবহানাল্লাহ। ও সারা বিশ্বের বাতিল সন্ত্রাসীর দলীরা, তোমরা শুনে নাও, তোমাদের তো কোনো ধর্ম নাই, কোনো দিন নাই। একজন সন্ত্রাসীর কোন ধর্ম কোনদিন হতে পারে না। তোমরা ভারতের বাড়ির মুসলমানদেরকে দিয়ে যে তিন দাসের খেলা তোমরা শুরু করেছো, আমাদের ভিতরে ঈমানি জাতবার জ্ঞান ভরা আছে, আমরা এটা ভালো করে জানি, ভালো করে বুঝি। মুসলমান এবং ইসলামকে তোমরা ঘৃণা করছো, শুধু তাই নয়, তোমাদের পূর্বেও যারা ছিল তারা নবীজির উপরে, হযরত মুসা আলাইহিস সালামের উপরে, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমাদের মতো চরিত্র অবলম্বন করা লোকেরাও এইরকম তারা চরিত্র অবলম্বন করেছিল। শুধু তোমরা আমাদেরকে
ভারতের মাটি থেকে তাড়ানোর প্ল্যান পরিকল্পনা করো, এটা তোমাদের মৌলিক ভুল। যারা যখন যে লোক ইসলামের বিরুদ্ধে একবার কথা বলেছে তাকে তার পরিণাম দিতে হয়েছে, কথা ঠিক কিনা জোরে বলেন। আরে একটা কিউট বাবু আছে না যার নাম অসীম সরকার, আছে না নাই? এই কিউট বাবু দেখবেন তার চেহারাটা ঠিক বিটি ছেলের মতো। এটা ছিল বাংলাদেশের এক বড় কবিয়াল বাউলের মতো। এ আবার মুসলমানদের কোরআনকে নিয়ে কথা বলে। তোমার বাপ আবু জেহেল এই কোরআনের সংস্পর্শে এতটাই উন্মাদ হয়েছিল, সারা রাত নবীজির তেলাওয়াত শোনা বন্ধ করার ইউনিটি তৈরি করার পরও ক্ষান্ত থাকতে পারেনি, চুরি করে গিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনেছিল সারা রাত। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে রাত অতিবাহিত হয়ে গেছে, দাঁড়ানো থেকে বসা টুকের কথাও ভুলে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল ধ্বংস হয়েছে বদরে, ফেরাউন ধ্বংস হয়েছে নবী মূসা আলাইহিস সালামের কবলে, নমরুদ ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পিরিয়ডের জুতাকে। আজকে তোমরাও যারা ইসলামকে কালিমা লিপ্ত করতে চাও, তোমরাও ইসলামের 10 পয়সার কোনো ক্ষতি করতে পারবে না। ইসলাম সারা পৃথিবীতে বিকাশ আরো বেশি করে ঘটবে, তোমরাই পরাজিত হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই কিউট বাবু একদিন ধ্বংস হবে, আপনারা দেখতে পারবেন। আমরা তো সবাই একটা আত্মা হিসাবে আল্লাহর কাছে ছিলাম, সবাই এক বাক্যে বলেছিলাম, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? নরেন্দ্র মোদী, অমিত শাহ, আদিত্যার যোগী, কিউট বুবু, শুভেন্দু অধিকারী আর যত বড়ই এই বিজেপি আরএসএস সন্ত্রাসী দলেদের বড় বড় নায়ক তারাও ছিল সেখানে, ফেরাউনও ছিল সেখানে, নমরুদও ছিল সেখানে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই ছিল। আর যারা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত যারা আসবে সব আত্মা ছিল, সবাই বলেছিলাম আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে তুমি ইসলামের দুশমন, দুনিয়াতে এসে নবীজির দুশমন, তুমি দুনিয়াতে এসে ইসলামকে কালেমা লিপ্ত করার ভাষা বলো। একবার মরেই দেখো তোমার কোন বাপ বাছাই পরে করে, কথা ঠিক কিনা? একমাত্র বাঁচবে কারা? জোরে বলেন কারা? মুমিনেরা, মুসলমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, শোনো এই বাতিল শক্তিরা, এই সন্ত্রাসের দলেরা, তোমরা শুনে নাও। যাদের তোমাদের জ্ঞান নাই তোমরা শোনো, আর তোমাদের দিলকে পরিবর্তন করে তোমরা এই এক আল্লাহকে তোমরা চিনে জাহান্নাম থেকে তোমরা বাঁচো। আল্লাহ কি বলেছেন শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বানালো, যারা রাসূলের সঙ্গে বন্ধুত্ব বানালো, যারা মুমিনদের সঙ্গে যারা বন্ধুত্ব বানালো, এই লোকেরাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। এরাই জয়ী হবে পৃথিবীতে, এরা ছাড়া আর কেউ জয় লাভ করবে না। যারা বলে দাঁড়িয়ে দেখবেন মুসলমানরা যে কাজে হককে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়াই করবে, পথে নামবে, আওয়াজ তুলবে, এই সিয়াসি আওয়াজ যদি হকের জন্য হয়, এই দলকে আল্লাহ বিজয় করবেন, এ কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। অতএব আমি আপনার কাছে বলতে চাই, হে আমার শান্তিপুর, মাগুরা, চাতর, অত্র এলাকা থেকে আগত আজকের আপামর জনসাধারণ, সম্মানিতা মা বোনেরা, ভাই ও বন্ধুরা, আজকে আপনার কাছে খোলা মঞ্চে এ কথা বলতে চাই, ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, মুসলমানদেরকে তোমরা বেশি কষ্ট দিতে চেও না। মুসলিমরা যদি একবার ঘরে বসে তাহলে মোহাম্মদ বিন কাসিমের মতো
হযরত আলীর মতো তারা রূপ দেখিয়ে সারা পৃথিবীতে বিজয় লাভ করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবা জীবনেরা, আমি আপনার কাছে কথা বলতে চাই, ওই লোকেদেরকে জানিয়ে দেন। কি জানান? বিশ্ব নবী যখন মক্কা জয় করার জন্য প্রবেশ করলেন, কাফেরদেরকে ক্ষমা করে দিলেন। এক বৃদ্ধা, এক বুড়িমা নবীজির ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যেতে আছে। অনেকগুলো মাল সামান নিজে রাস্তাবর আবাস স্থলটুকু ত্যাগ করে পালিয়ে যাচ্ছেন। কিছু বলবেন নাকি? আসসালামু আলাইকুম। শাইখের কোরআন হাদিসের আলোকে যুক্তি সহকারে সুন্দর আজ আপনাদের বুঝাচ্ছেন, বসে আছেন, ভালো লাগছে। আল্লাহ আপনাদের তৌফিক দান করে, জান্নাতুল ফেরদাউস ইসলাম। আমিন। তবে ছোট্ট আমার অনুরোধ আপনাদের কাছে, যে এই শেখ শুধু দমকাল মুর্শিদাবাদ লেখা আছে, আমি বলি কলকাতা। উনি একজন খালেস নির্ভেজাল মুসাফির, আলেম বা আমাল আল্লাহ ভালো জানেন। মুসাফিরের দোয়া কবুল হয়। আমি শেষের সময় আপনাদের কাছে দিনেরও অনুরোধ একটাই, যে আমরা পুরুষ মহিলা যতজন জালসা শুনতে এসেছি, দিয়েছি, দিব এনার হাতে। আপনারা যে যা পারেন দিবেন, আর এটা হৃদয়ে অন্তরে মুসাফিরের দোয়া কবুল হয়। আমরা এই দোয়া কবুল হওয়ার জন্য এই শাইখের হাতে আমরা দান দিচ্ছি। পাশাপাশি আমরা যে দুর্যোগের মুসিবতের সমস্যায় পড়ে আছি, আল্লাহ তাআলা আমাদের এই সমস্যা যেন সমাধান করে দেয়, তার জন্য পাওয়ারফুল দান এই সাতটা হায়াত মুবারাকাত আমরা করে দিব। এই আল্লাহর নবীর মাদ্রাসা, এই মাহার উলুমুল ইসলামিয়াকে আমরা ছেড়ে যাব সাতটা দাঁড়িয়া। এটা আমার শেষ অনুরোধ। যারা বলেন ইনশাআল্লাহ। আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে আছি, আপনাদের কি অসুবিধা হচ্ছে? এখন যদি বলি যে আপনারা যতজন লোক আছেন 1000 করে মাদ্রাসায় দেন, তাহলে সব লোক চলে যাবে, 100% যাবে। জি আমি জানি, কিন্তু আপনারা অনেকে দিয়েছেন এ কথাও জানি, কিন্তু মাদ্রাসাকে বাঁচাতে হবে এই কথাও সঠিক। আজকে এসআইআর করে আপনাকে যদি দেশ থেকে তাড়িয়ে দেয়, তাহলে এই মাদ্রাসা চালাবে কারা? আর মাদ্রাসা চালাতে কোনো সরকারের কোনো অনুদান তো আসেই না। এই সমস্ত মাদ্রাসার সরকার আপামর জনসাধারণ আমরা। নবীজির সাহাবাদের মতো যদি আমাদের চেতনা থাকতো, তাহলে এই মাদ্রাসাগুলো এতবার চাইতে হতো না। কমিটিগণ এবং পরিচালন কমিটি, স্টেজে অবস্থানকৃত ব্যক্তিত্ব মহোদয়গণেরা এটা ভাবছেন, যদি কালেকশন এই শেষের বেলাতে যে কিছু আসবে, যদি এই বক্তব্যের মাঝেই শেষ করে যদি চলে যায়, তাহলে কি হবে? আমাদের খরচটা উঠবে তো। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক কথায় 22.5 কিলো স্বর্ণ শুধু দান করেছিলেন একবার চাওয়াতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনির জীবনের উপার্জিত সব সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়ে চলে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সকাল বেলাকার জামা সন্ধ্যা বেলায় পরিধান করতেন না। জীবনে এত বিলাসিতার জীবন আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর সমস্ত মালকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার পর পৃথিবীর দ্বিতীয় যুদ্ধ, যেটার নাম ছিল বা উহুদ, এই উহুদে তিনি প্রাণ দিলেন। প্রাণ দেওয়ার পরে তিনার শেষ কাফনটুকু যখন সামনের দিকে ঢাকতে যায়, পা উদাম হয়ে যায়, পায়ের দিকে যখন ঢাকতে যায়, তখন মাথার দিক উদাম হয়ে যায়। যেন বলা যাবে না সুবহানাল্লাহ। এই